পরীক্ষা দিতে বেরিয়েছিল ছেলে, কিন্তু সকালে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রাতেও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন বাড়ির সকলে। এরপর রাত ৮টা নাগাদ মায়ের কাছে ফোন আসে ছেলের। ভয়ার্ত গলায় ছেলে জানায়, মা বাঁচাও, এরা মেরে ফেলবে। দুদিন ধরে আমায় শৌচাগারে বন্দি করে রেখেছে। কোনোভাবে ফোন জোগাড় করে ফোন করছি। তার সঙ্গে তার এক বন্ধুকেও আটক করে রাখা হয়েছে বলে দাবি করে ছেলে। কোনো একটি অ্যাপার্টমেন্টে তাকে আটকে রাখা হয়েছে বলেও জানানো হয়। ছেলের ফোন পেয়ে উদ্বেগ আরও বাড়ে মায়ের। ঘটনাটি বিহারের। আর যে ছেলেটিকে অপহরণ করা হয়েছে সে একজন বিজেপি নেতার ছেলে। বুঝতেই পারছেন, কোনো রাজনৈতিক নেতার ছেলের যদি এই হাল হয় তাহলে সেখানকার আইন শৃঙ্খলা নিয়ে আরও বেশি করে প্রশ্ন উঠবেই। সাধারণ মানুষ, তাদের কি অবস্থা, আর তাদের অভিযোগ শুনবেই বা কে? এক্ষেত্রেও কোনো অন্যথা হয়নি। জানা গিয়েছে ওই বিজেপি নেতার নাম রাজেশ সিং। পরিবার সূত্রে খবর, গত ২১শে জুন শুক্রবার সকাল 10টা নাগাদ ফার্মার পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হন পাটনার দানাপুরের বাসিন্দা বিজেপি নেতা রাজেশ সিং এর ছেলে অংশু সিং। এরপর থেকেই নাকি কোনো খোঁজ নেই সেই ছেলের। সঙ্গে থাকা ফোনও সুইচড অফ ছিল। এরপর একদিন পর শনিবার 22শে জুন রাত 8টা নাগাদ মায়ের কাছে ফোন আসে ছেলের। অংশু জানায়, মা আমাকে বাঁচাও, এরা মেরে ফেলবে আমায়। দুদিন ধরে আমায় শৌচাগারে বন্দি করে রেখেছে। কোনোভাবে ফোন জোগাড় করে ফোন করছি। মাকে সে আরও জানায়, পুরো একটি অ্যাপার্টমেন্টে বন্দি করে রাখা হয়েছে তাকে। তার সঙ্গে শিবম নামে তার আরও এক বন্ধুকে ধরে আনা হয়েছে বলেও জানায় অংশু। এরপরই উদ্বিগ্ন পরিবার আর দেরি না করে পুলিশের দ্বারস্থ হয়। ওই ফোন কলের সূত্র ধরে অংশুর খোঁজ শুরু করলেও তার কোনো হদিশ মেলেনি। এদিকে বিজেপি নেতার ছেলে এভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বিজেপি নেতা রাকেশ সিং এর অনুগামীরা বিবিগঞ্জের ব্যস্ত রাস্তা অবরোধ করে রাখে। যতক্ষণ না অংশুর খোঁজ মিলছে ততক্ষণ রাস্তা অবরোধের হুমকি দেওয়া হয়। যদিও আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয় পুলিশ। রাজেশ সিং ওই বিজেপি নেতা এ বিষয়ে কি বলছেন শোনাবো। बहुत बार मारा है। शिवम कुमार और मयंक कुमार का नाम बताया, बहुत मार मारा है। लोग इसको लगता है रात को हमको मार दे, या अगर हम पता चल जाएगा तो हमको जान मार देगा। देवी उसी को किसी को मत बताना। क्या वजह लगता है कि आपके बेटे को कुछ पता नहीं। একেবারে স্থানীয় নেতা, তার ওই এলাকায় প্রভাব রয়েছে এটা অন্তত বোঝাই যাচ্ছে। তার কারণ ওই বিজেপি নেতার অনুগামীরা তারা রাস্তা অবরোধ করেন, তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং যতক্ষণ ওই অংশুকে খুঁজে পাওয়া না যাবে ততক্ষণ তারা রাস্তা অবরোধ করে রাখবেন বলে বিক্ষোভ দেখাতে থাকেন। বিজেপি নেতার অনুগামীরা কি বলছেন শুনুন। मेरे भारतीय जनता पार्टी कार्यकर्ता राजेश जी है, उनका बेटा परीक्षा दे दिया हुआ था और वहाँ से उनका अपहरण किया गया है। रात में बच्चा फोन के मम्मी के पास के मम्मी हम अपहरण हो गए हैं और हमसे दानापुर लिए भी कहीं अपार्टमेंट में रखे हुए हैं। उसने बच्चा का मोबाइल छीन लिया, कहा कि इतने बात से रह गया और बात अभी तक मोबाइल नहीं लग रहा है, न उनसे बात हुआ है। और प्रशासन कान में तेल डाल के सो गए। प्रशासन गुंडा के सरदार हो गया है। जितना गुंडा लोग जमीन कब्जा करे, किसी को बेटा कब्जा अपहरण करे, कि नाती बेटा करे, इसी खेल में प्रशासन है। और कुछ विकास के काम में हो, शांति वातावरण बिहार से खत्म हो गया। अब सारे छह में हमें सारे छह में पता चला है। পুলিশ জানিয়েছে শুক্রবার পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বিহারের সাইওয়ানের উদ্দেশ্যে বেরিয়েছিল ওই পড়ুয়া। তারপর থেকে আর বাড়ি ফেরেনি। এরপর বাড়িতে তার কোনো ফোন না আসায় প্রাথমিকভাবে তাকে অপহরণ করা হয়েছে বলে অনুমান করছিল পরিবার। ওই পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি ফোন কলের সূত্র ধরে তল্লাশি অভিযান শুরু হয়েছে। শীঘ্রই তাকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন পুলিশ আধিকারিকরা। দানাপুর থানায় পুলিশ আধিকারিক কি বলছেন এ বিষয়ে শুনুন। दानापुर थाना में सूचना मिली कि एक लड़का है आशु सिंह, जिसका गुम हो जाने की पेरेंट्स को सूचना मिली है। रात को उसके पेरेंट्स को एक व्हाट्सएप से फ़ोन आया था जिसमें कि लड़का कह रहा है कि हमें बंद किया हुआ है कमरे में। उसी की अभी सुबह से जांच जारी है। दानापुर थाना
की टीम बना दी गई हैं 2-3 और वो सभी जो भी लीड्स हैं इसमें मामले में सब जांच की जा रही है। मामला जो है कुछ गेमिंग के संदर्भ में सामने आ रहा है, बाकी का सब जांच हम कर रहे हैं। सड़क जाम भी किया था उन लोगों ने। जी, उनके द्वारा सड़क पे भी कुछ प्रदर्शन किया गया था जिसको काफ़ी डिस्करेज किया गया है। देखते हैं उस पर भी जो है FIR की जाएगी। कुछ लोग को हिरासत में भी लिया गया है क्या? हिरासत में भी नहीं लिया गया, जांच पड़ताल जारी है, बाकी सब चीज़ें जांच चलते हैं। ठीक है। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে খুব তাড়াতাড়ি অংশু সিংকে খুঁজে বের করা সম্ভব হবে, কিন্তু প্রশ্ন উঠছে যে ওই এলাকার স্থানীয় প্রভাবশালী নেতা তার ছেলেই যদি এরকমভাবে অপহরণ হয়ে যায় তাহলে সাধারণ মানুষের অবস্থা কি সেখানে? कहाँ पर है, कौन लोकेशन है? हाँ कहाँ पर है, कौन लोकेशन है? हाँ রাজেশ সিং যিনি বিজেপি নেতা, স্থানীয় বিজেপি নেতা, তার সেখানে একটা প্রভাব রয়েছে, কিন্তু তার ছেলেকে এরকমভাবে অপহরণ করা হয়েছে। রাজেশ সিং কি বলছেন শুনুন। मम्मी हमको कुछ लोग पकड़ के दिए भी दुकानदार दिए भी स्कूल के पास हम रखे हुए हैं, बहुत बार मारा है। शिवम कुमार और मयंक कुमार का नाम बताया, बहुत मार मारा हम लोग। इसको जो लगता है रात को हमको मार दे, या अगर हमको पता चल जाएगा तो हमको जान मार देगा। देवी उसी को किसी को मत बताना। क्या वजह लगता है कि आपके बेटे को कुछ पता नहीं दिया। এবারে পুলিশ সার্বিক সবকটা বিষয় খতিয়ে দেখার চেষ্টা করছে। যেমন ওই অংশু সিং যেদিন অপহরণ হয় সেদিন আর তার কোনো খোঁজ পাওয়া যায় না। তার পরের দিন মানে 24 ঘন্টা পর তার মাকে ফোন করে অংশু সিং। সে বলে যে আমায় মেরে ফেলবে, আমাকে বাঁচাও মা। অংশু এটাও বলে যে আমার ফোন সুইচ অফ করে দিয়েছে, আমি কোনোভাবে ফোন জোগাড় করে ফোন করছি। এবার প্রশ্ন হচ্ছে যে অংশুর ফোন যদি কেড়ে নেওয়া হয় তাহলে অংশু এই ফোনটি পেল কোথা থেকে? অংশু বলছে যে তাকে একটি বাথরুমে বন্দি করে রেখেছে, একটি টয়লেটে তাকে বন্দি করে রেখেছে। এবার পুলিশ সার্বিক দিক খতিয়ে দেখছে এবং তদন্ত চলছে। আপনাদের কি মনে হয় এই বিষয়ে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।